ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া, ঋণে জর্জরিত। ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক। শুধু প্রতারকই নয়, বাটপার। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত, যাতে করে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো। নিজেকে প্রতিষ্ঠা করতেই হবে। সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। অতঃপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আঁধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে রওনা হলেন। সারা রাত পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো। কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই মুসিবতের মধ্যে আছি। পাওনাদারদের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, চারদিকে ঋণে জর্জরিত। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমারও একটা কাজের প্রয়োজন। অতঃপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। তারা তখন দূরে লক্ষ্য করে দেখল, একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন? এই কথা শোনা মাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে এসেছো? তখন ফেরাউন বলল, আমরা ভিনদেশী, বলক থেকে এসেছি কাজের জন্য। তরমুজ ক্ষেতের মালিক তখন ভাবলো তারও কাজের লোক দরকার, তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার ক্ষেতে কাজ করবে? হামান তখন বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার ক্ষেতে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আর চুরি করা তো দূরের কথা। এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায়। এভাবে আরো বেশি করে মালিকের মন জয় করে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেলে একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলল, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করেন, তাহলে আপনার আরো বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবার বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনে বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবেই চালাকি করে অনেক টাকা উপার্জন করলো। একদিন রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলল, এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি, তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের অন্য কিছু করতেই হবে। সেই সময়ে ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও, তাহলে সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রহণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, চলো আমরা রাজদরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। অতঃপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজদরবারে হাজির হলো। মিশরের বাদশা তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কে আর কি চাও? তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল, আমি মুসাফির, ভিনদেশ থেকে এসেছি, আমি খুবই অভাবের মধ্যে আছি। আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন, তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশা ফেরাউনকে দেখে মনে মনে ভাবল, তারও তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, মনে হয় সে পারবে। এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলো। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো।
দিনরাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশেই একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামানও ফেরাউনের সাথে একসাথে বসবাস করে। একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশের দাফন করতে আসলো, কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই সে চালাকি করে বলল, আপনারা কি শোনেননি, মিশরের বাদশা নতুন আইন করেছে, মৃত লাশ দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে 1 স্বর্ণ মুদ্রা দিয়ে লাশ দাফন করে। এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সেই সময়ে ঘটে যায় আজব ঘটনা। মিশরের সেই সময় আল্লাহর গজব শুরু হয়। চারদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে। অতঃপর কিছু লোক মৃত লাশের দাফন করার জন্য কবরস্থানে আসলো। তখন ফেরাউন আরও চালাকি করে বলল, মিশরের বাদশা নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে 2 স্বর্ণ মুদ্রা পরিশোধ করে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে। লোকেরা অবশেষে তাতেই রাজি হলো। ফেরাউন প্রতারণা করে এইভাবে সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো। এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফেরাউন তার বন্ধুকে বলল, আমরা তো এইরকম 2 বস্তা স্বর্ণ মুদ্রা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল এবং সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার থেকে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দিবে? ফেরাউন তখন বলল, হামান, ধৈর্য ধরো, তুমি দেখতে থাকো আমার বুদ্ধির খেল। অতঃপর পরের দিন ফেরাউন ও হামান 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, আমি 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি কিনা মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাদশা বলল, এত স্বর্ণ মুদ্রা তুমি কোথা থেকে পেলে, আর এগুলো আমার কাছে নিয়ে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, যারা মৃত লাশ দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণ মুদ্রা নিতাম, তাছাড়া এতে আমার বেতনের টাকাও রয়েছে। আমার মূল উদ্দেশ্য হলো, মিশরে গত 2 বছরে যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলো আপনাকে দিলাম, আপনি তাদের খাজনা মওকুফ করে দিন। ফেরাউনের এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোকেরা আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশা তার এই কর্মকাণ্ডগুলো দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো। পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। সমস্ত মিশরের লোকেরা বলাবলি করতে লাগলো, আহ, এমন ভালো মানুষ সারা মিশরে আর দ্বিতীয়টি দেখা যায় না। এই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশা হতো তাহলে আমরা কতই না সুখী হতাম। এভাবেই ফেরাউন প্রথমে মিশরের বাদশা, তারপর মিশরের মানুষের মন জয় করে নিল। অতঃপর এভাবেই অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন। তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে দ্বিতীয় রামেসিস মিশরের বাদশা। কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে থেকে একজন বলল, এভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না, কে হবে মিশরের বাদশা, আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান আছে অর্থাৎ ফেরাউন, তার যেমন স্বাস্থ্য তেমন প্রখর বুদ্ধি, তাছাড়া সে তো খুবই ভালো মানুষ, জনগণের কল্যাণে সর্বদাই কাজ করবে, আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত। তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলল, ঠিক আছে, তবে তাই হোক। অতঃপর সবার অনুমতিতে ফেরাউন মিশরের বাদশা হয়ে গেল। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত, কবরস্থানের দারোয়ান ছিল, আজকে ভাগ্য পরিবর্তন হয়ে সে সমগ্র মিশরের বাদশা। আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না। এদিকে ফেরাউন মিশরের বাদশা হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে। তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয়।
একদিন ফিরাউন রাজদরবারে বসে হঠাৎ করে ঘোষণা করলেন, সমগ্র মিশরে গত 1 বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না। এই সমস্ত খাজনা ফিরাউনের তরফ থেকে মাফ করা হবে। এই খবর পেয়ে সমগ্র মিশরের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো। অতঃপর একসময় ফেরাউন হামান ছাড়া যখন কেউ ছিল না, তখন হামান বলল, বন্ধু ফেরাউন, এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা। এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে, তার জন্য বুদ্ধির প্রয়োজন। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাদশা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন। তখন ফেরাউন বলল, কি সেই কাজ? এরপর হামান একে একে সবকিছু ফেরাউনকে বলে দিল। অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলো। তখন ফেরাউন বলল, আজ থেকে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠশালা বন্ধ করে দেয়া হবে। ফেরাউন রাজকীয় ফরমান জারি করলো, মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে ও দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে। ফেরাউনের এইসব ঘোষণার পর অল্প দিনের মধ্যেই ফেরাউনের কথায় ভীত হয়ে সবাই পড়ালেখা বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে। মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে পড়ল। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল। নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করলো। আস্তে আস্তে জনগণের উপর কর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল। অন্যায় অত্যাচার বেড়ে গেল। একাকী ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগলো। সুদ ঘুষ জেনা ব্যভিচারের পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্থ করতে লাগলো। শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউ ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না, কারণ আসিয়া ছিল সে যুগের সবচাইতে সুন্দরী, গুণবতী এবং ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রীরূপে বরণ করেছিল। একদিন আসিয়া তার নিজ কক্ষে বসে মনে মনে ভাবতে লাগলো, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে, নিজেকে খোদা বলে দাবি করছে, তাতে তো আল্লাহর গজবে পতিত হতেই হবে, সাথে দেশের সমস্ত মানুষকেও ধ্বংস করবে। ঠিক ওই সময়ে ফেরাউন সেই কক্ষে প্রবেশ করলো এবং বলল, আসিয়া, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবীর চন্দ্র সূর্য আসমান জমিন সবকিছু সেই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, মানুষ একটি ছোট্ট জীবনকেও সৃষ্টি করার ক্ষমতা রাখে না। মানুষ মরণশীল, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি করা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি এখনই শেষ করে দিতাম। শোনো আসিয়া, সবাই যেমন আমাকে খোদা হিসেবে মেনে নিয়েছে, তুমিও আমাকে খোদা বলে মেনে নাও, নয়তো তোমার অবস্থা খুবই খারাপ হবে। এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এদিকে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়লেন। এই পরিস্থিতিতে তার কিছুই করার ছিল না। তার দু চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো। এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখলেন, একটি বিশাল বড় আগুনের গোলা ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, অথচ বনি ইসরায়েলের কিছুই হচ্ছে না। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল। ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের দরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন। ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল, জাহাপনা, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না, আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে বলল, সবকিছু খুলে বলো, আমাকে কি বলতে চাইছো? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে নাকি আবার? তখন জ্যোতিষী বলল,
বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হামানকে বলল, শোনো বন্ধু হামান, গোটা মিশরে যে ঘরে শিশুপুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো। ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের মেরে ফেলতে লাগলো। তাফসির কারকদের মতে এভাবে যখন প্রায় ৮০,০০০ পুত্র সন্তানকে হত্যা করা শেষ হলো, তখন ফেরাউন মিশরের সবচাইতে বড় বড় জ্যোতিষীদের গণনা করার জন্য ডেকে আনলো। অতঃপর জ্যোতিষীরা তখন বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই। তখন ফেরাউন বলল, ভালো করে গণনা করো। এবার জ্যোতিষীরা বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবেন না। মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে, আর সেই ছেলেটি এখন শিশু। এই কথা শোনা মাত্রই ফেরাউন আরো ক্রোধান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করলো, তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো, যে ঘরেই মুসা থাকুক না কেন তাকে হত্যা করো। এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হযরত মুসা আলাইহিসসালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু সন্তান মুসাকে বাঁচাবে। ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর পাড়ে ছাগল চড়াচ্ছিলেন। তখন মেয়েটি ভালো করে লক্ষ্য করে দেখল যে ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে। এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল, আম্মাজান, ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকেই আসছে, আমার ভাই মুসাকে তুমি বাঁচাও। এই কথা শুনে হযরত মুসা আলাইহিসসালামের আম্মাজান একেবারে হতভম্ব হয়ে গেল। তিনি কিছুই বুঝতে পারছিলেন না তিনি কি করবেন এখন। ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসার আম্মাজান, তুমি দেরি করো না, তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো। হযরত মুসা আলাইহিসসালামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আলাইহিসসালামকে রেখে দিলেন। আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করে বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে, তুমি তাকে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও। তখন আম্মাজান বলল, এই দেখুন, আমার তো কন্যা সন্তান, যদি আমার ঘরে মুসা নামক পুত্র সন্তান থাকে তাহলে তোমরা খুঁজে বের করো। তারপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে তারা সবাই সেখান থেকে চলে গেল। এরপর হযরত মুসা আলাইহিসসালামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলো হযরত মুসা আলাইহিসসালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে। আল্লাহর কুদরতে হযরত মুসা আলাইহিসসালামের একটি পশমও আগুনে পুড়ে নাই। তখন হযরত মুসা আলাইহিসসালামের আম্মাজান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা তোমারই। আল্লাহ গো, তুমি আমার পুত্র সন্তান মুসাকে বাঁচিয়েছ। অতঃপর হযরত মুসা আলাইহিসসালামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসার জননী, তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হযরত মুসাকে ওই সিন্দুকের মধ্যে ভরে নীল নদে ভাসিয়ে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি যাও মুসার আম্মাজানকে সাহায্য করো। আল্লাহর কাছ থেকে এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম মুসা নবীর বাড়ির দিকে যেতে লাগলেন। সকালবেলা হযরত মুসা আলাইহিসসালামের আম্মাজান নিজের ঘরের সামনে খুবই চিন্তিত অবস্থায় ছিলেন। এমন সময় দেখলেন এক দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন। তখন মুসা নবীর আম্মাজান বললেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন নিজের পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন কাঠমিস্ত্রি, আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে? সাথে সাথে মুসা নবীর আম্মাজান বলল, অবশ্যই, আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে। এভাবেই আল্লাহ তাআলা সেদিন জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে মুসা আলাইহিসসালামের আম্মাজানকে সাহায্য করেছিল। অতঃপর মুসা আলাইহিসসালামকে নিয়ে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! নীল নদীর স্রোত যেদিকে যায় হযরত মুসা আলাইহিসসালামকে বহনকারী কাঠের সিন্দুক স্রোতের উল্টো দিকে যায়। এভাবেই ভাসতে ভাসতে হযরত মুসা আলাইহিসসালামের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছালো।
সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া এবং দাসী দাসী। সিন্দুকটি দেখা মাত্রই বিবি আসিয়া এগিয়ে এলো এবং সিন্দুকটি খুলে দেখলো একটি ফুটফুটে সুন্দর কচি শিশু, তার ললাটে নূরের আলো চমকাচ্ছে। এত সুন্দর শিশু মা আসিয়া জীবনে কখনো দেখেনি। তাই আর দেরি না করে সাথে সাথে মুসা আলাইসাল্লামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল, দেখুন কত সুন্দর শিশু, এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল, না, এই শিশু হয়তো আমাদের শত্রু হবে। এটাই বনি ইসরায়েলদের মধ্যে থেকে কোনো এক শিশু হতে পারে, একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল, কি বলছেন? এটা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতে উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল। এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না, শুধু বলল, ঠিক আছে, তুমি এই শিশুকে লালন পালন করতে পারো। অতঃপর মা আসিয়া হযরত মুসা আলাইসাল্লামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলো। ফেরাউন যখন মুসা আলাইসাল্লামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুমো দিতে যাবে, এমন সময় হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহর হুকুমে ওই কচি শিশুর হাতে এত জোরে ফেরাউনকে চড় মারল, রাজদরবারে যেন মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল, মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয়, একে পরীক্ষা করতে হবে। তখন ফেরাউন একজনকে বলল, যাও কিছুটা স্বর্ণ আর আগুন নিয়ে আসো, এই শিশুকে পরীক্ষা করতে হবে। এটা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। লোকটি যখন আগুন আর স্বর্ণের টুকরা নিয়ে রাজদরবারে উপস্থিত হলো, ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামের হাত আগুনের দিকে ঠেলে দিল, আর হযরত মুসা আলাইহিসসালাম তখন সেই আগুনের একটা গোলা নিয়ে তার মুখের ভেতরে দিয়ে কাঁদতে লাগলো। আর এই দৃশ্য দেখে মা আসিয়া চিৎকার দিয়ে এসে মুসা নবীর মুখ থেকে আগুনের টুকরাটা বের করে আনলো এবং ফেরাউনকে বলতে লাগলো, আপনার মতো এমন নিষ্ঠুর পাষাণ মানুষ আর দ্বিতীয়টি নেই। এইটুকু শিশু কি আগুন আর স্বর্ণের পার্থক্য বুঝতে পারবে? অতঃপর ফেরাউনের মন থেকে সন্দেহ দূর হয়ে গেল, আর এভাবেই হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের বাড়িতে বড় হতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।